এশিয়ার সর্ববৃহৎ গ্রাম, যা বর্তমানে পৃথিবীর সবচেয়ে বড় গ্রামের পরিচয় লাভ করেছে, বানিয়াচং। চলেন ঘুরে আসি পৃথিবীর সবচেয়ে বড় গ্রাম বানিয়াচং থেকে, আর দেখি ওখানের হাজার বছরের পুরানো বিবি দরগার জামে মসজিদ, আলী রাজার বাড়ি, আর কমলা রানীর সাগর দিঘি। আর এসব নিয়ে থাকছে আজকে আমাদের এই আয়োজন, যে গ্রামের মধ্যে প্রায় 2 লাখ মানুষের বসবাস। তো চলেন ঘুরে দেখে আসি বানিয়াচং থেকে। সকালবেলা ঘুম থেকে উঠে আমরা বানিয়াচং যাওয়ার উদ্দেশ্যে চৌধুরী বাজার রওনা হই। কিছুক্ষণের মধ্যে আমরা এসে চৌধুরী বাজার পৌঁছাই। এটা আমাদের হবিগঞ্জের খোয়াই নদী। ব্রিজ পার হয়ে বানিয়াচংয়ে সিএনজিতে উঠি। সিএনজি ভাড়া জনপ্রতি 50 টাকা। আনুমানিক সময় লাগতে পারে 40 থেকে 50 মিনিট। এটা নৌকা ঘাট, জায়গাটার নাম কালারডুবা। আপনারা চাইলে নৌকা রিজার্ভ করে সারাদিন ঘুরতে পারবেন। বর্ষার সময় নৌকা নিয়ে ঘুরতে এখানে খুব ভালোই লাগে। এই জায়গাটার মধ্যে একটা পার্কও আছে। চাইলে আপনারা বিকালবেলা পার্কের মধ্যে খুব ভালো একটা সময় কাটাতে পারবেন। দেখতেও জায়গাটা অনেক সুন্দর। এটা সেই ঐতিহ্যবাহী শুটকির ব্রিজ, যেটা হবিগঞ্জ থেকে বানিয়াচং যাওয়ার পথে পড়ে। এটা বানিয়াচং নতুন বাজার রাস্তা। এদিকে নতুন বাজার যাওয়া যায়। আমরা যাচ্ছি অবশ্য বানিয়াচং বড় বাজার। সামনে খুব সুন্দর একটা সাদা মসজিদ দেখা যাচ্ছে। আমরা চলে আসছি বড় বাজার, বানিয়াচং থানার কাছে। আমরা আছি এখন বানিয়াচং থানার সামনে। বানিয়াচংয়ের ঈদগাহর সামনে দিয়ে যাচ্ছিলাম। ভালো লাগতেছিল ঈদগাহটা দেখতে। বানিয়াচং বড় বাজারে সিএনজি স্টেশন এসে নামলাম। আমরা আছি এখন বানিয়াচংয়ের শহীদ মিনার সামনে। এখন আমরা যাচ্ছি মার্কাজ মসজিদ আর হাজার বছরের পুরনো বিবি দরগা জামে মসজিদ দেখার জন্য। এখন আমরা মার্কাজ মসজিদের রাস্তা প্রবেশ করছি। আর সামনে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, এটা মুক্তিযোদ্ধাদের অফিস। এটা তাবলিগ জামাতের মার্কাজ মসজিদ। মসজিদটা অনেক সুন্দর। চারপাশটাও দেখতে খুব ভালো লাগতেছে। মসজিদের চারপাশটা ঘুরে ঘুরে দেখতেছিলাম। আসলে মার্কাজ মসজিদটা অনেক সুন্দর। মসজিদের বাইরটা যেমন সুন্দর, ভিতর প্রবেশ করেও অনেক বেশি ভালো লাগতেছিল। মসজিদের ভিতরটাও অনেক সুন্দর। আর সবুজ গম্বুজটা দেখতে বেশ ভালো লাগতেছিল।
মসজিদ থেকে বের হয়ে বিবি দরগা জামে মসজিদের দিকে যাচ্ছিলাম। এটা বানিয়াচং পোস্ট অফিস। বিবি দরগার জামে মসজিদের সামনেই এই পুকুরটা। পুকুরটাও দেখতে বেশ সুন্দর। আর রাস্তার ঠিক অপর পাশেই বিবি দরগা জামে মসজিদ। বিবির দরগা জামে মসজিদ 97 চলো দেখে আসি মসজিদটা। আলহামদুলিল্লাহ আমরা এই মসজিদটা অনেক ঐতিহ্য মসজিদ এবং আমরা এই সাত মহল্লা বানিয়াসঙ্গের মধ্যে এটা একটা ঐতিহ্য এবং এই মসজিদের বয়স প্রায় 900 বছর উপরে আছে। কিন্তু এইটার অনেক অবদানও আছে। এটা ব্রিটিশ থেকে শুরু করে অনেক এর আগ থেকে শুরু করে ময়মুরব্বীরা এটা অনেক ইতিহাসের মধ্যে স্মরণ রাখছে যে এটা বিভিন্ন দূর দূরান্ত থেকেও মুরব্বীরা এবং মানুষজন আসে এই মসজিদটা দেখার জন্য। চলেন ভিতর থেকে মসজিদটাকে দেখি। এটা হলো মসজিদের মূল অংশ, যেটা প্রায় 900 বছরেরও বেশি পুরনো। মসজিদের ঠিক মধ্যখানে খুব সুন্দর একটা গম্বুজ আছে, দেখতেও ভালো লাগতেছে গম্বুজটা। মসজিদ থেকে বের হয়ে এখন আমরা যাচ্ছি আলী রাজার বাড়ির দিকে। আলী রাজার বাড়ির ভিতর বামে একটা গার্ডেন আর রাস্তার এক পাশে পুকুর। আর এটা হলো অনেক পুরানো একটা মসজিদ। এটা হলো আলী রাজার রাজবাড়ি। আর সামনে একটা বাংলা ঘর আছে, যেখানে উনি মাঝে মধ্যে বসতেন বই পড়ার জন্য। ভিতরে একটা সেলফে কিছু বইও রাখা আছে। এখানে লেখা আছে কত সালে এটা নির্মাণ করা হয়। চলেন ভিতরে গিয়ে ধ্বংসাবশেষটা দেখে আসি। দেখেন কি অবস্থা হয়ে রয়েছে এখন রাজবাড়ির। রাজবাড়ির ধ্বংসাবশেষ দেখেন বর্তমান কি অবস্থা আছে। ঘরের কারুকার্য দেখলে বোঝা যায় একসময় কি সুন্দর আছিল এগুলা। মোমবাতি রাখার জায়গা। আমরা এখন যাচ্ছি বড়বাজার থেকে নতুন বাজার রাস্তায় কমলারানী সাগর দিকে দেখার জন্য। আমরা এখন আছি সাগর দিঘি।
এখানে সুন্দর একটা বসার জায়গা আছে। দিঘিটা দেখতে সাগরের মতো বিশাল, তাই এর নাম দেওয়া হয় সাগর দিঘি। এই সাগর দিঘিতে মাছ চাষ করে গ্রামের মানুষেরা আর্থিকভাবে অনেক উপকার হতেছে, কারণ এখানে প্রায় লক্ষাধিক টাকার মাছ প্রত্যেক বছর ওনারা বিক্রি করেন। বাইরে আছি আদর্শ বাজার হয়ে এখন আমরা নদীর ব্রিজ যাইতেছি। রাস্তাটা অনেক সুন্দর। আর এই যাত্রায় আমার সঙ্গে আছেন আমাদের বাইনাচঙ্গের মহসিন ভাই। দেখুন মাধ্যমিক রাস্তাটা কি সুন্দর, দেখলেই যেন চোখ জুড়িয়ে যায়। আর রাস্তার দুপাশের গাছ দেখতে চমৎকার লাগতেছে। আমরা চলে আসছি মধ্যার বিল। এখান থেকে নৌকায় বিভিন্ন জায়গায় যাওয়া যায়। আমি বাইনার সঙ্গে ভিডিওটা এখানেই শেষ করতেছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে দিয়েন। আর যদি আপনি ট্যুর লাভার হয়ে থাকেন সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকেন। আসসালামু আলাইকুম।